পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সত্যি বলতে ছোট ঠাম্মি, আমরা তো সব আশাই ছেড়ে দিয়েছিলাম, এমনকি ভাইও গৌরীর পালস পাচ্ছিল না। আমরা ওকে হাসপাতালে নিয়েই যেতাম বটে, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ ভাবতে পারিনি যে গৌরীকে আমরা আবার ফিরে পাবো। আর ঠিক তখনই এই ঘটনাটা ঘটলো, জানো মা। ঘুমটা কালীর কৃপায় গৌরী আবার ফিরে এসেছে। আমরা সব সময় মাকে ডেকেছি, শুধু মাকে ডেকেছি মন প্রাণ দিয়ে। আমার তো শুনেই বুক ধরপড় করছিল। আজকে অনেক বড় একটা ভাড়া কেটে গেছে। ঠাকুরকে শয়ন দেবার সময় অত কথা ভাবিনি, হঠাৎ করে না প্রদীপটা নিভে গেল, মুখটা কেঁপে উঠেছিল। মা গো, আমি জানতাম মা তুমি আমাকে ঠিক রক্ষা করবে, আমি জানতাম গো। তুমি তো জানো আমি নিজের জন্য কখনো কিচ্ছু চাইনি, কিন্তু তুমি তাও আমাকে রক্ষা করেছো গো। কিন্তু তুমি কিভাবে রক্ষা করলে আমি এখনো বুঝতে পারছি না গো। কেমন জানি রহস্য থেকে গেল। সত্যি এটা একটা রহস্য। এমন কিছু ঘটনা ঘটলো যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে একটু সময় লাগবে। যাকে ও মা, আমার না খুব ইচ্ছে হচ্ছে গো, আজ আমি নিজে হাতে আরতি করব। তুই আগুনের মধ্যে হাত জোর করে তপস্যা করিসনি? আরে না, আমি এগুলো কিচ্ছু করিনি। তাহলে তোর হাত পড়লো কি করে? তুই অঙ্গারের ওপর দিয়েও হেঁটেছিস, তাই তোর পায়ে ফোস্কা পড়ে গেছে। ছোটকর কপালে একটা ত্রিনয়নের মতো দাগ না? ও দাদা ভাই, ওখান দিয়ে আলো বেরোচ্ছিল, আমি দেখেছি। গরিব, এগুলো কি হচ্ছে বলো তো? খুব আশ্চর্য না? এতে আশ্চর্যের কি আছে ডাক্তারবাবু? মানে আশ্চর্যের কিছু নেই, হঠাৎ এরকম কয়েকটা দাগ। কারণটা তো আমি জানি ডাক্তারবাবু, সেই জন্য আমি আশ্চর্য হচ্ছি না। মানে তুমি জানো এগুলো কেন হচ্ছে? কেন হচ্ছে গৌরী, কি কারণ? কারণ তুমি মহাদেব, নীলকণ্ঠ। তোমার এই ত্রিনয়ন আর গলার নীলকণ্ঠই তো তার প্রমাণ দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।